এবার আবু তলেব যাবেন মুলকে শাম বাণিজ্য করতে, ব্যবসা করতে। আমার নবী জিজ্ঞাসা করে, চাচা কোথায় যাবেন? বলে, বেটা আমরা তো ব্যবসা বাণিজ্য করি, তা আমরা একটু মুলকের শাম দেশে বাণিজ্য করতে যাব। আমার নবী বলল, চাচা আমিও যাব। হ্যাঁ, তুমি যাবা? বললো, হ্যাঁ। আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? আমাকেও নিয়ে চলুন। আবু তলেব দেখলো তাই তো, কার কাছে রেখে যাব, তো চলো সঙ্গে। সঙ্গে নিয়ে গেলেন বাণিজ্যে। এর আগে আবু তলেব অনেকবার গেছে, কিন্তু নবী তার সাথে ছিল না। এইবারে নবীকে সাথে নিয়ে যাচ্ছে। যেতে 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 অনেক দূর চলে গেছেন। কাফেলার লোকজন বলল যে এখানে একটু আমরা আরাম বিরাম করি। তো একটু আরাম বিরাম করার জন্য মানুষের শরীর বলে কথা আরাম বিরাম করছে। আমার আবু তলেবও বলল, তাহলে আমরাও আরাম করি। ভাতিজাকে নিয়ে আরাম করছে। একটু দূরে আমাদের যেমন মসজিদ আছে বাবা, তো খ্রিস্টানদের আছে গির্জা। হ্যাঁ, তো ওই গির্জাতে একজন রাহেব বসে আছে, এক পাদরি খ্রিস্টান। কেমন করে আমার নবীকে চিনতে পেরে গেছে। বললো, এক কাম কর, তার গোলামকে খাদিমকে বলে, ওরে ওই যে লোকগুলা বসে আছে ওইখানে যা, আর ওনাদের কি দাওয়াত করে চলে আই। তারা যাবে যেখানে মন সেখানে যাক, আমার দেখার নাই। তবে যাবার কালে যেন আরাম বিরাম করে, তারা হোটেলে না ঢুকে, নিজের খাবার জানে তারা না খাই, তারাকে দাওয়াত করে চলে আয়। আমার এইখানে তাদের খাবারের ব্যবস্থা রয়েছে। একজন এসে বলল, দাদা কোথায় যে আপনাদের বাড়ি জানি না, তবে ওই দেখেন গির্জা দেখা যাচ্ছে, ওইখানে একজন রাহেব আছে। উনি বলল আপনাদের সকলের দাওয়াত থাকলো, হ্যাঁ আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন। আর এই সুযোগে আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি মা বোনেরা, আগামীকাল সব সকালে সকালে আসুন, কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই দাওয়াতে আপনাদেরও দাওয়াত হয়ে গেল। হ্যাঁ, কালকে সিন্নি তোহবা খিচুড়ির ব্যবস্থা আছে, আপনারা কালকে সকালে আসেন। সকালে আসেন, সকালও পাবেন তা নয়, জালসা শেষ, জালসা শেষে। সুবহানাল্লাহ, তাহলে আবার লেট করে ফিরে আসেন। তো বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, মা বোনেরা, ভাইয়েরা, এখন দাওয়াত যখন করেছে তো দাওয়াত তো নিতেই হবে। সবাই গেলেন, খাওয়া পিয়া করলেন। কিন্তু এই দাওয়াতটা কেন করলো জানেন? এই দাওয়াতটা করলো আমার নবীর জন্য। খাওয়া দাওয়া শেষ যখন হয়ে গেল, আমার নবীকে ইশারা করে ওই রাহেবটা বলছে যে, ভাই, এই ভাই সকল, এই ছেলের ওয়ারিশ কে আছে, মালিক কে আছে? আবু তলেব বলল, আমি আছি। এটা আমার মারহুম ছোট ভাইয়ের ছেলে আব্দুল্লাহর বেটা, আমার ভাতিজা। এর বাবা নেই, মা নেই, তো কোথায় রেখে আসবো? তাই বাণিজ্যে যাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে। বলে, কেন কি হয়েছে বলুন? আমার ভাতিজা কোনো অন্যায় করেছে? বলল, না। তাহলে কেন বলছেন? রাহে বলল, শুনুন, এই ছেলেকে নিয়ে কত দূর যাবে, কোন দেশে যাবে? বলো, মুলকে শাম। মুলকে শাম শহরে যাব। রাহে বলো, জোড়হাত করে বলি, ভাই আবু তলেব, শুনে লাও, জেনে লাও, মেনে লাও, এই ছেলেকে সঙ্গে করে মুলকে শাম যাওয়ার চেষ্টা করিও না। বলল, কেন? বলে, এই ছেলেকে নিয়ে যদি মুলকে শামে যাও তাহলে আর ঘুরিয়ে আনতে পারবে না, লাশ খুঁজে পাবা না। চমকে উঠেছে, কেন গো আমার সোনার মতো ভাতিজা, আর এই ভাতিজার লাশ খুঁজে পাবো না কেন? কি হয়েছে? বলল, যেখানে তোমরা যাবা এটা হলো ইহুদির আড্ডাখানা। ওই ইহুদিরা তোমার ভাতিজাকে মার্ডার করে দেবে। আবু তলেব বলে, কেন, কি জন্য? বলে, শোনো, আজকে আপনারাকে খানা খাওয়ালাম কেন জানেন? বলে, না। বলে, আজকে আপনাদের দাওয়াত করে দুটা খানা খাওয়ালাম, একটাই কারণ হলো এই ছেলে হলো আখেরি জামানার নবী।
এই ছেলে হলো শেষ জামানার নবী। সবাই অবাক, যেটা শেষ জামানার নবী বলে, হ্যাঁ এই কারণে আপনাদের সাথে দাওয়াত করেছি। আমার মতো একটা খ্রিস্টান পাদ্রী রাহে যদি চিনতে পেরে যায় তো ওই মলকের সামের ইহুদিরা চিনে নেবে, আর চিনতে পেরে গিয়া আপনার ভাতিজাকে তারা কতল করে ফেলবে। আমি তো দুইটা খানা খাওয়ালার সম্মান করলাম, তারা করবে না। ইহুদিরা চিরদিন মুসলমানের পাকা দুশমন, এটা মনে রাখেন বাবা। এখনো দুশমন, তখনও দুশমন। নবীর বাবাকে তাড়া করেছিল মারার জন্য ইহুদিরা, নবী জানে না আসতে পারে বলে। আর এই কথা যখন বলল, আবু তালেব কথাটায় আমল দিল যে না না, কে জানি হলে হইতে পারে। কাজী আর মুলকের সময় যাওয়া হলো না। পাশের শহর ইয়ামান বা বসরা শহরে কিনা বেচার কাজ সমাপ্ত করে, বাণিজ্যের কাজ সমাপ্ত করে দিয়া এবার ভাতিজাকে সহি সালামতে বাবা বাড়ি নিয়ে চলে আসলো। একটা ভাড়া কেটে গেল, একটা ভাড়া কেটে গেল বাবা। এইভাবে থাকতে লাগলো, থাকতে থাকতে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়স হয়ে গেল বাবা 25 বছর। এই সময় এই আবু তালেবই একটা কথা বলেছিল। কাকে? ভাতিজাকে। ভাতিজা গো, 8 বছর বয়সে তোমার দাদা ইন্তেকাল করেছে, এখন তোমার বয়স হলো 25 বছর, মাঝে কেটে গেল 17 বছর। তাহলে তোমার যদি 25 হয় তাহলে আমার কত হয়? কাজে বাবা একটা কথা বলে শোনো, তুমি এইভাবে ঘুরে বেড়ালে চলবে না, তোমাকে কিছু একটা করা লাগবে। আবু তালেবের ধারণা, আবু তালেবের ধারণা যে আমার এই ভাতিজার একটা বিয়ের শাদী দিয়ে যেন মরতে পারি। তো বিয়ের শাদী দিলেই তো লোকে জিজ্ঞাসা করবে ছেলে কি কাজ করে, কি কর্ম করে, রোজগার পাতি করে না, খালি টটো করে বেরিয়ে বেড়ায়। জিজ্ঞাসা করতে পারে, একটা কাজে লাগলে ভালো হয়। তো বলে বাবা কিছু একটা করো। আমার নবী বলে চাচা কি করব আপনি বলুন। একটা ব্যবসা বাণিজ্য করলেও তো টাকা পয়সার প্রয়োজন, আপনি বলুন কি করব। তো আবু তালেব একটা পরামর্শ দিল, একটা যুক্তি দিল। কি যুক্তি দিল জানেন? সেই সময় একটা নাম করা মহিলা, একটা মেয়ে যার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব বড় লোক, চাকর নৌকার কোনো জিনিসের কমি ছিল না, টাকা পয়সা বাগ বাগিচা কোনো জিনিসের কমি ছিল না। তো আমার আবু তালেব বলল, এই খাদিজার মাল নিয়ে অনেকে যাচ্ছে, তা তুমিও না হয় একটু বাণিজ্য করতে যাও। একটু আপনার একার খুলে বলি, এই খাদিজার কিন্তু আগে 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হলো, প্রথম স্বামীর সঙ্গে 2টো পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তান 2টো মারা গিয়েছিল, স্বামীটাও মারা গিয়েছিল। কিছুদিন এইভাবে কেটে গেল, বাবা মা দেখে শুনে আরেকটা বিয়ে দিল। এই স্বামীর সঙ্গে আবার 2টো বেটা হলো, ঘর সংসার হলো। স্বামীটা মারা গেল, ছেলে 2টো মারা গেল। এই চিন্তায় চিন্তিত হয়ে বাপ মা তারাও মারা গেল। তারপরেও অনেকে বিবাহের প্রস্তাব দিয়েছিল মা খাদিজাকে, কিন্তু খাদিজা বলল না, আর বিয়ে করব না। একবারে জায়গায় 2 বার বিয়ে করলাম, একবার 2টা সন্তান, চাঁদের মতো সন্তান, তারাও চলে গেল। আবার বিয়ে করলাম, আবার 2টো সন্তান হলো, তারা ছেড়ে চলে গেল। আর বিয়ে শাদী করব না। এইভাবে থাকতে লাগে। এবার স্বামীর মাল, বাপের মাল, সব মাল, সমস্ত মালের মালিক হয়ে গেল মা খাদিজা। তখন কি করবে? এইভাবে বিবাহের পায়গাম আসে, কিন্তু কি তিনি নাকচ করে দেন। লোকজন দ্বারা ব্যবসা বাণিজ্য চালায়,
দেশ বিদেশে তার ব্যবসা চলে, টাকা পয়সার কমি নাই, বুদ্ধি থাকলে টাকার কমি থাকে, বিভিন্ন ব্যবসাপাতি করে, হালাল ব্যবসা এইভাবে করে। তো এই খাদিজার মাল নিয়ে ভাতিজা তুমি যদি যাও তাহলে কিছু বেতন দিবে, আর বেতন দিলে তখন তুমি টাকার মালিক হয়ে যাবে। যুক্তি তো ভালো, কিন্তু নবীর একটা চিন্তা, খোদা গো ওই মেয়েটার কাছে যাব কি করে, আমি খাদিজাকে বলবো কি করে, এই খাদিজা তুমি আমাকে কামে লিবা, তোমার মাল নিয়ে বাণিজ্য আমাকে পাঠাবে, এই কথাটা বলবো কোন লজ্জাতে? বড় চিন্তা। দয়ার নবী মায়ার নবীকে এই কথা আল্লাহ বলতে দিল না। আমার আল্লাহ বলে, এই আমার হাবিব কোনো চিন্তা করবেন না, খাদিজার কাছে আপনাকে বলা লাগবে না, আপনাকে যাওয়া লাগবে না, লোক লাগাতে হবে না, বড় আপনি যে খাদিজার মাল নিয়ে বাণিজ্যে যাবেন, এই কথাটা খাদিজার মনে আমি আল্লাহ উদয় করে দিচ্ছি। খাদিজাই যেন সম্মান দিয়ে আপনাকে ডেকে নিয়ে যায়, আমি আল্লাহ আপনার ইজ্জতের সম্মান বাড়িয়ে দিয়েছি। দেখেন নবীকে আল্লাহ কত ভালোবাসে। তো নবীকে আর বলতে হলো না যে আমাকে কাজে লিবা। খাদিজা বাড়িতে বসে জিজ্ঞাসা করছে, নাফিসা, ওর একটা বাঁদির নাম, নাফিসাকে ডেকে বলো, নাফিসা রে, আমি মেয়ে মানুষ তো দেশ বিদেশে যেতে পারি না, চাকর বাকর দিয়ে কাজ করাই, তো যদি একটা সত্যবাদী ছেলে পেতাম বেতন ডবল দিতাম, আমার মালগুলা দেখভাল করে একটু দেশ বিদেশে নিয়ে যেত। তা এরকম সত্যবাদী ছেলে আছে তোর জানা আছে? থাকলে একটু এনে দিত। নাভিসা বলল আছে। কত দূরে আছে? বলে মক্কা শহরে আছে, যার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বর্তমানে তিনি চার চাচা জনাব আবু তালেবের কাছে থাকে। বুঝে গেলেন আপনারা কার কথা বলল? বলল ওই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কাবাসী যাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, এর থেকে সত্যবাদী আর হয় না। আর তুমি সত্যবাদী ছেলে যখন চাইছো, ও খাদিজা ওনাকে যদি তাহলে ভালো হয়, বলে যা বলগা আবু তালেবকে বলগা যে তার ভাতিজাকে যদি আমার মাল নিয়ে যাওয়ার অনুমতি দেয় তবে তাকে ডবল বেতন দেব। দেখেন নবীর কদর করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে, বলে আপনাকে ডবল বেতন দেওয়া হবে। চাচা আপনি যার কথা বলছিলেন সেই তো আমার কাছে লোক পাঠিয়ে দিয়েছে, তাহলে আমি যাই? বলে যাও। গেলেন, আরো লোকজন সাথে যাচ্ছে, আমার নবীও যাচ্ছে। একটা সাদা রুমাল মাথায় বেঁধে দেওয়া হলো। রোদের দেশ, মরুভূমির দেশ, গরম দেশ, মাথায় একটা সাদা রুমাল বেঁধে দিয়া, রেশমের রুমাল বেঁধে দিয়া লোকজনকে বলে দিল, দেখ এ সম্ভ্রান্ত ঘরের ছেলে, নাম করা খানদানের ছেলে, রাস্তা পথে যেন কোনো প্রকারের বেয়াদবি না হয়, সঙ্গে করে তোরা নিয়ে যা। ওই খাজিমাকে বলে দিল, দেখভাল করে তোরা নিয়ে যাবি, কোনো প্রকারে যেন অসম্মান না হয়। নবী যাচ্ছে, একবার চাচার সঙ্গে গিয়েছিল, এবার যাচ্ছে নিজেই মালিক হইয়া খাদিজার মাল লইয়া। এইভাবে চলে যায়, চলে যায়, চলে যায়। ও বাবারা, ভাইরা, মা বোনেরা, এইবারে আবার চলতে 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 ওই যেমন চাচার সঙ্গে গিয়ে একজনের জিয়া ভোট দিয়েছিল, আবার কাফেলা গিয়ে বাবা একটা জায়গায় নেমে পড়ল। ওটা থেকে নেমে বললো আমরা একটু আরাম বিরাম করবো, তারপরে যাব।
নবী বললো ঠিক আছে করো, আরাম বিরাম করে চলো। লোকজন এক জায়গায় বসে গেল আরাম করার জন্য। আর আমাদের নবী একটু দূরে বসলো একটা গাছের তলাতে, একা একটা গাছের তলায় বসলো। সবাই একদিকে বসেছে, নবী একাই গাছের তলায় বসেছে। আর একজন না খ্রিস্টান নাস্তরা রাহিব দেখে ফেলেছে। ওই নাস্তরা রাহিব দেখে ফেলে অবাক চিত্তে বলল, রেখে আছি, তাড়াতাড়ি করে যা, ওই যে এক করে বসে আছে গাছের তলাতে, ওনাকে এবং এইখানে যারা বসে আছে সবাইকে আমার তরফ থেকে একবার জিয়াফত দিয়ে আয়, তারাকে দাওয়াত করে আয়, ওরা জানে যাবার কালে এখানে খাওয়া দাওয়া করে যায়। এই নাস্তরা রাহিব জিয়াফত দিল। এসে একজনে বলো, দাদা আপনারা যাবার কালে ওই দেখেন খানকা, ওইখানে আপনারা খাওয়া পিয়া করে যাবেন, আপনাদের সকলের দাওয়াত থাকলো। আর ওই যে গাছের তলে যিনি বসে আছে একাই, ওনাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ঠিক আছে, সময় হলো, আমার নবীকেও নিল। এবার একের সঙ্গে সবাই যাচ্ছে খানা খেতে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার সে নাস্তরা রাহিব আমার নবীকে পাঁজরে বসায়া জিজ্ঞাসা করছে লোকজনকে, ভয় বাবা ও বন্ধুরা, এই ছেলেকে নিয়ে, এই যুবকটাকে নিয়ে তোমরা কোথায় যাবা? তারা সত্য কথা বলল, আমরা ওই মা খাদিজার মাল লইয়া আমরা যাব ওই মুলকে শাম, আমরা মুলকে শাম যাব মা খাদিজার মাল নিয়ে বাণিজ্য করতে। নাস্তরা রাহিব বলে, জোড়হাত করে বলি, তোমরা বাবা যাবা, এই যুবকটাকে নিয়ে যাইও না, 25 বছরের যুবক, একে নিয়ে তোমরা যেতে পাবা না। বলে কেন গো? বলে এই জন্য, এই ছেলেটা হলো শেষ জামানার নবী, আখেরি জামানার নবী, একে যদি নিয়ে যাও ওই মুলকের স্বামী একে হত্যা করে দেবে। লোকজন বলল, আশ্চর্য কথা শোনালেন আপনি, এই ছেলেটা নবী? বলে হ্যাঁ। কি করে বুঝতে পারলেন এটা নবী? কিভাবে জানতে পারলেন এটা নবী? বলে শোনো, তোমরা এক জায়গায় বসেছিলা, আর এই ছেলেটা একদিকে গাছের তলে বসেছিল আলাদা ভাবে। বলে হ্যাঁ ছিল। বলে বাবা আমাদের ধর্মের কেতাবে লেখা আছে। কি লেখা আছে? ওই গাছের তলাতে আজ অবধি কেউ আরাম করতে পারে না, ওই গাছের ছায়া নিতে পারে না, ওই গাছের বাতাস সহিতে পারে না, ওই গাছের তলে যে যায় সে জিন্দা ঘুরে না, মারা যায়। তবে শোনো, আমাদের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে 2 জন ব্যক্তি গেলে মারা যাবে না, অসুবিধা হবে না। 2 জন ব্যক্তি, ওই 2 জনকে জিজ্ঞাসা করলো, ওই 2 জন কি? বলে ওই 2 জন হলো আবু তালেবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলো আখেরি পয়গম্বর, শেষ নবী। আচ্ছা তোমরা বলো, এই ছেলেটাকে আবু তালেবের বেটা? বলে না। বলে আজ জানার দরকার নেই, আবু তালেবের বেটা যখন নয় তাহলে ইনি হলো শেষ নবী। খ্রিস্টান হয়ে বলছে ইনি হলো শেষ নবী। নবীর বয়স কত তখন বললাম? 25 বছর। দেওবন্দিরা কি বলে? দেওবন্দিরা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। আর এটা খ্রিস্টান বলছে লিয়া যায় না, গাছের তলে বসেছিল তিনি হলো শেষ নবী। তাহলে একটা ইহুদি চিনতে পারল, একটা খ্রিস্টান চিনতে পারল, আর তুই নামধারী মুসলমান হইয়া আমার নবীকে চিনতে পারলি না। বুঝেন এবার ভাইরা, আমার মা বোনেরা, কি করা যায়? এত গ্যারেন্টি দিচ্ছে, ধর্মের কিতাবের কথা বলছে, তো তাহলে আর যাওয়া যাবে না। গেলেন না। আবার বসরা শহরে
কিনে বেচা করে। মা খাদিজার মাল নিয়ে আগে যা দূরে গিয়ে লাভ হতো তার থেকে ডবল লাভ হয়ে গেল বাবারা আমার নবী মুস্তাফার কারণে।